আজকে আরশির জন্য আলাদাভাবে তেমন কোনো খাবার তৈরি করিনি, ঘরে যা তৈরি করা ছিল সেইগুলোই দিয়েছিলাম। পরে ভাবলাম বিকালে হালকা একটু নাস্তা তৈরি করে দিই ওকে। এখানে আমি 2টা কলা নিয়েছি, এখন ম্যাশ করে নিচ্ছি। আজকে ওকে বিকালে নাস্তাতে তৈরি করে দিব হচ্ছে ওটস প্যানকেক। খাবারটা আমি যেভাবে তৈরি করতেছি সেটার রেসিপি শেয়ার করতেছি তোমাদের সাথে, অনেকেই চেয়েছিল, সেজন্য 2টা কলা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। তারপর একটি ডিম ফাটিয়ে সেই ম্যাশ করা কলার সাথে ডিমটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই উপাদানগুলোর সাথে ব্যবহার করব ওটস, আর আরশির জন্য আমি এই ওটসটা ব্যবহার করি, খুবই ভালো। বেবিদের এই ওটসটা তোমরা বেবিকর্নার পেজে পাবা, স্ক্রিনে তাদের পেজের স্ক্রিনশট আমি মেনশন করে দিচ্ছি, যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। সবগুলো উপাদান আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি প্যানকেকগুলো ভেজে নিব। কড়াইটার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে এখন আমি গোল গোল শেপ করে প্যানকেকগুলো ভেজে নিব। তোমরা চাইলে রান্নার নর্মাল তেলটাও ব্যবহার করতে পারো। এখন আমি লো আঁচে প্যানকেকগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর এইভাবে প্যানকেক তৈরি করে কিন্তু তোমরা 7 মাস পর থেকেই বাচ্চাদের দিতে পারবা, কারণ খুবই সফট থাকে এই প্যানকেকগুলো। এই তো লো আঁচে আমি প্যানকেকগুলো ভেজে নিয়েছি। এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি, আরশির কাছে নিয়ে যাব, ওকে খাওয়াবো। এখন ভিডিওর মধ্যেই তোমাদের দেখাচ্ছি এই প্যানকেকগুলো কতটা সফট হয়। 7 মাস পর থেকেই বেবিদের এই প্যানকেকগুলো তৈরি করে দিতে পারো, ওরা খুব মজা করে খাবে। এই তো খাবারটা নিয়ে আসলাম রুমে, এখন আমার ময়না পাখিটা খাবে। ওটস বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আর ওটস হলো ধান, গম, ভুট্টার মতন এক ধরনের খাদ্যশস্য। ওটসের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এবং ফাইবার, যা অন্যান্য খাদ্যের তুলনায় অনেক বেশি। ওটস আসলে কি বা এটা কেমন পুষ্টি গুণাগুণ, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে, তাই ভিডিওতে বলে দিলাম তোমাদেরকে। আর আজ সারাদিনই বাহিরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এরকম। তোমাদের কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে জানাতে পারো। এখন আমার দুষ্টু ময়না পাখিটাকে খাওয়াতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।